পড়তে বসলেই ঘুম আসে, বই খুললেই চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু একটা বিষয় কি খেয়াল করছো? 3 ঘন্টা মোবাইল চালালে ঘুম আসে না, সিরিজ দেখলে ঘুম আসে না, বন্ধুদের সাথে আড্ডা দিলে ঘুম আসে না, কিন্তু বই খুললেই ঘুম। সমস্যা ঘুম না, সমস্যা হলো তোমার মস্তিষ্ক সহজ আনন্দের প্রতি আসক্ত হয়ে যেতেছে, আর কঠিন কিছু দেখলেই পালাতে চাই। বাস্তবতা, একটা কথা শোনো, আজ তুমি পড়ছো না, ভাবছো কাল থেকে শুরু করবে, কিন্তু কালও একই কথাই বলবে। তারপর একদিন হঠাৎ দেখবে পরীক্ষার দরজায়, সময় শেষ, আর তুমি প্রস্তুত নও। সেদিন বই খুলে কান্না করলেও লাভ হবে না, কারণ সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। আজ রাতে তুমি ঘুমিয়ে পড়বে, কিন্তু পৃথিবীর কোথাও একজন ছাত্র এখনো জেগে আছে। সে পড়ছে, সে শিখছে, সে নিজের স্বপ্নের জন্য লড়ছে। তোমরা দুজন একই বয়সের হতে পারো, একই সুযোগ নিয়ে জন্মাতে পারো, কিন্তু 5 বছর পর তোমাদের জীবন এক হবে না। কারণ একজন আরাম বেছে নিয়েছে, আরেকজন সংগ্রাম বেছে নিয়েছে। তুমি কি চাও সাময়িক আরাম নাকি দীর্ঘমেয়াদী সফলতা? কারণ এই দুটো একসাথে পাওয়া যায় না। প্রতিটি সফল মানুষের জীবনে এমন রাত ছিল যখন তার ঘুম পেয়েছিল, তবুও সে কাজ করেছে, তবুও সে পড়েছে, তবুও সে থেমে থাকেনি। চোখ বন্ধ করো, 5 বছরের পরে নিজেকে কল্পনা করো একজন তুমি আত্মবিশ্বাসী, সফল, পরিবারকে নিয়ে গর্বিত, নিজের স্বপ্ন পূরণ করেছে। আরেকজন অজুহাতে ভরা, হতাশ, সুযোগ হারিয়েছ। প্রশ্ন হলো, আজকের সিদ্ধান্তে তুমি কোন মানুষটাকে তৈরি করছো? একদিন তোমার বাবা মা বুড়া হয়ে যাবে, একদিন তারা তোমার দিকে তাকিয়ে থাকবে। তখন তারা তোমার অজুহাত শুনতে চাইবে না, তারা দেখতে চাইবে তুমি নিজের দায়িত্ব নিয়েছো কিনা, তুমি নিজের জীবনের জন্য লড়েছো কিনা। আজকের পড়ার টেবিলটাই হয়তো তোমার ভবিষ্যতের দরজা। মনে রাখো, পড়তে ইচ্ছে হলে পড়বে, এভাবে কেউ বড় হয় না। যেদিন ইচ্ছে করবে না, যেদিন ঘুম পাবে, যেদিন মন চাইবে না, সেদিনও যে বই খুলে বসতে পারে, সফলতা তার কাছেই আসে। পৃথিবী তোমার অজুহাত মনে রাখবে না, পৃথিবী মনে রাখবে তোমার ফলাফল। তাই আজ সিদ্ধান্ত নাও, আরাম নয়, অজুহাত নয়, ঘুম নয়। আজ থেকে আমি আমার ভবিষ্যতের জন্য লড়ব। কারণ ঘুম তোমাকে কয়েক ঘন্টার শান্তি দেবে, কিন্তু শিক্ষা তোমাকে সারা জীবনের সম্মান দেবে। বই খুলে বসো, তোমার ভবিষ্যৎ অপেক্ষা।